প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফা ফুড ভিলেজের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আমি আজ গাজরের পুডিং তৈরি করব। এই পুডিং দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আর এটি এতটাই নরম হয় যেন মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। তাই তো আপনাদের জন্য আমার আজকের রান্না গাজরের পুডিং। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। বেল আইকনটি প্রেস করলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটির সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। গাজরের পুডিং তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ গাজর কুচি নিয়েছি। গাজরগুলো আমি খোসা ছাড়িয়ে এভাবে গ্রেট করে নিয়েছি। এবার প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এই ঘিয়ের মাঝেই আমি গাজর কুচিগুলো ভালোভাবে ভেজে নিব। অবশ্যই এগুলো অনবরত এইভাবে নাড়তে হবে। এগুলো যখন অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে এবং গাজর থেকে ঘিয়ের একটা সুন্দর স্মেল আসবে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপর আমি এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার মিডিয়াম থেকে একটু কম আঁচে গাজর কুচিগুলো আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। এখানে দুধটা কিন্তু একদমই শুকিয়ে ফেলা যাবে না। গাজরগুলো সেদ্ধ হওয়ার পরেও এখানে কিছুটা দুধ অবশিষ্ট রাখতে হবে। এবার আমি একটু নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো ঢাকনা খুলে চুলার উপর এভাবে বসিয়ে রাখবো। 1 মিনিট পর আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর সেদ্ধ করা গাজরগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। গাজরগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমগুলো আমি এভাবে একটু বিট করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন চিনির কোনো দানা অবশিষ্ট না থাকে। এখানে মিষ্টিটা আপনারা একটু বুঝিয়ে দিবেন। আপনার গাজরটা কেমন মিষ্টি সেটার উপর নির্ভর করে আপনি চিনিটা ব্যবহার করবেন। এরপর আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপর আমি এই লিকুইড উপাদানগুলো এভাবে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর আমি এখানে গাজরের মিশ্রণটা ঢেলে দিব এবং সব কিছুই খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি পুডিংয়ের জন্য চিনির ক্যারামেল রেডি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পানি। এবার চুলার মিডিয়াম টু লো আঁচে প্যানটা চুলার উপর এভাবে বসিয়ে রাখব। কিছুক্ষণ পর যখন ক্যারামেলের খুব সুন্দর একটা কালার আসবে, তখন আমি পুডিংটা যে পাত্রে বসাবো সেখানে এই ক্যারামেলটা ঢেলে দিব। অবশ্যই খুব সাবধানে এই কাজটি করতে হবে। এরপর আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটিতে ক্যারামেলটা সেট করে নিব। এরপর আমি এটা এভাবে রেখে দিব। ক্যারামেলটা যখন ঠান্ডা হয়ে এরকম শক্ত হয়ে যাবে, তখন আমি এখানে পুডিংয়ের মিশ্রণ ঢেলে দিব। এরপর আমি পাত্রটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিব। আপনারা যে কোনো ঢাকনা দিয়ে এভাবে ঢাকতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে কিছুটা পানি দিয়েছি। এরপর আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এই পুডিংয়ের বাটিটা এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। এখানে পানির পরিমাণটা এভাবে দিতে হবে যেন পুডিংয়ের বাটির 3 ভাগের 2 ভাগ অংশই পানির নিচে থাকে এবং 1 ভাগ পানির উপরে থাকবে। এবার আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পুডিংটা পুরোপুরি কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পুডিংটা জমতে একটু বেশি সময় লাগে, তবে এটা কোনোভাবেই ওভার কুক করা যাবে না, তাহলে কিন্তু পুডিংয়ের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। আমি 45 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। একটা নাইফের সাহায্যে ঢাকনাটা খুলে নিব। আর একটা কাঠি দিয়ে আমি এটা চেক করে নিব। আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা 1 ঘন্টা ফ্রিজে রাখবো। পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নিব। আমি পুডিংটা একটা প্লেটে ঢেলে নিলাম। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। এই গাজরের পুডিং দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। আর এটি খুবই স্বাস্থ্যকর একটি খাবার। দেখুন এটা কতটা নরম হয়েছে। এই পুডিং খেতে কতটা মজা হয়েছে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন।
যে কোনো অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নে আপনি এটি বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।